আসসালামু আলাইকুম। লাভ ইউ 7 টাইমস ড্রামার এপিসোড নম্বর 2 এর বাংলা এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আগের একটা এপিসোড না দেখে থাকলে দেখে নিও। আর চলো শুরু করি আজকের বাংলা এক্সপ্লেনেশন। আজকের ব্যাপারে শুরুতেই আমরা দেখতে পাই সমস্ত হেভেনে এটাই বলা বলে হচ্ছিল যে কুচু কাকি নিয়ে যেন মানুষের দুনিয়াতে চলে গেছে, সে যাকে নিয়ে গেছে তার সাথেই তার বিয়ে হবে। তখনই সেখানে আমাদের কিউট নায়িকা জিয়াংগুং চলে আসে। জিয়াংগুংকে দেখে তো সবাই শক্ত। তখন সেখানে আবার চুকংও চলে আসে। চুকংকে দেখে তো সবাই ভয় পেয়ে যাচ্ছিলো। সে আমাদের নায়িকার দিকে গিয়ে বলে যে আজ থেকে তুমি আমার ওয়াইফ, সো এটার জন্য রেডি হয়ে যাও। সে তো টোটালি শক্ট, বলে এটা কি, আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা তো কখনোই পসিবল না। কিন্তু সবাই বলে যে এটা তো টুইস্টের উপর টুইস্ট হয়ে গেল, এটা কি হয়ে গেল। কিন্তু আমাদের চুকং তো সেখান থেকে চলে যায় আর আমাদের নায়িকা জিয়াংজি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর দেখানো হয় ডক্টর তাকে চেক আপ করে বলেও ও সেরকম কিছুই হয়নি, বেশি বেশি খেতে দিলে ঠিক হয়ে যাবে। তখন দেখানো হয় আমাদের নায়িকা বলতেছে এটা কী করে হতে পারে, তুমি জানো রেড গ্রেড মাস্টার আমি কত কষ্ট করেছি, প্রতিদিন ওর জন্য আমি বাঘ হয়েও খাবার নিয়ে গেছি, খিদার জন্য আমি কত কষ্ট করেছি। রেড গ্রেড মাস্টার বলে আর কষ্ট করতে হবে না, তুমি এখন থেকে বেশি বেশি করে খাবার খাবে, কারণ তুমি চুকংয়ের ওয়াইফ হতে চলেছ। এদিকে হ্যাভেনের রাজাকে দেখানো হয় যে কিনা চুকংকে বলতেছে যে তোমার প্রিমিডিয়াল স্পিরিট ফেরত আনার জন্য হয়তো এটা কাজে দিতে পারে। তখন বলে যদি এটা কাজে দেয় তাহলে তো ভালোই। তখন বলে সেই মেয়েটাকে আমি তাকে দেখতে চাই। কিন্তু হ্যাভেনের সবাই খুশি ছিল কারণ চুকং তার জীবনের স্পেশাল মানুষটাকে বেছে নিয়েছিল। চুকং তার হাতে 6টা রশি দেখতে পায়। সে বলে 6 জীবনের সঙ্গী হয়ে আমার সাথে তার ট্রাভেল করতে হবে। এদিকে দেখানো হয় রেড থ্রেড মাস্টার আর তার ফ্রেন্ড দুজন একসাথে কথা বলতেছিল। সে বলে প্লিজ আমারও কিছু বলো না। তখন বলে তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে তো ঠিকই আছে, তাহলে তোমার প্রবলেমটা কোথায়। কিন্তু আমাদের নায়িকা তো নায়িকাই, সে তো এই বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না। সে বলে প্লিজ কোনো উপায় বলো না এটা ঠিক করার জন্য, বাট ভাঙার জন্য। বাট সেরকম কোনো উপায়ই জানা ছিল না এটা কীভাবে ভাঙা যায় বা কিছু একটা করা যায়। সে বলে রেড মাস্টার প্লিজ কোনো উপায় বলেন না। রেড মাস্টার বলে আর কোনো উপায় নেই, তার জন্য তোমাকে হয়তো বা তোমার আদিমাত্মা মানে প্রিমোডিয়াল স্পিরিট হারাতে হবে, না হয়তো একজনকে দুজনের মধ্যে থেকে একজনকে মরে যেতে হবে। তার আগে তুমি এই লাল ধাগাটা তোমার হাত থেকে কোনোভাবেই সরাতে পারবে না। মানে সে লাল সুতুর কথা বলতেছিল। বলে যে তোমার তো এটা করতেই হবে, তুমি তার জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের কিউট নায়িকা তার হাতের দিকে তাকিয়ে থাকে, তার হাতে 6টা শুধু বেঁধে গিয়েছিল। এদিকে আমরা সেকেন্ড প্রিন্সকে দেখতে পাই যার নাম মিং ছিল আর সে একটা ছবি আঁকতেছিল। কার ছবি আঁকতেছিল সেরকম ক্লিয়ার করা হয় না। তো তার সামনে একটা মেয়ে বসা ছিল, মেয়েটা সে দেখতে পায় শুধু 2টো চুকই আঁকা। বলে এটা কি আঁকলেন, এতক্ষণ যাবো তো আমাকে বসিয়ে রাখে। সে বলে এটা তুমি নয়, তোমার মতো দেখতে সে ছিল, শুধু তোমার চোখ দুটোর মতো, তাই তোমার চোখ দুটিই আমি এঁকেছি। আমি তাকে কখন খুঁজে পাবো আমি জানি না। তখনই তার কাছে একজন সার্ভেন্ট এসে বলে যে আপনি কি জানেন ফার্স্ট প্রিন্স চুকং মানুষের দুনিয়াতে গিয়েছিল আর সে সেখানে গিয়ে শুয়োরে পরিণত হয়েছিল। সে বলে কি বলতেছে এসব, আমার তো বিষয়টা জানতে হবে। তাই সে চলে যায় এসব কিছু দেখার জন্য। এদিকে আমরা রাজকুমারী ইংশিকে দেখতে পাই যে কিনা রেগে মেগে চলে এসেছে, কারণ সে তো চুকংকে নিজের জন্য পছন্দ করছিল। কিন্তু আমাদের নায়িকা তো চুকংকে তার নিজেরই ভালোবাসার মানুষ বানিয়ে নিয়েছে। এই জিনিসটা সে একদমই মেনে নিতে পারতেছে না। তখন আমাদের নায়িকা সামনে চলে আসে, এসে তার রাগ ভাঙানোর জন্য বলে প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি তোমাকে হেল্প করবো। আর শোনো তুমি তো মানুষের দুনিয়াতে গিয়ে পশু পাখিতে পরিণত হতে পারতে না, আমি তোমাকে একটা স্টেপ এগিয়ে দিলাম। এই বলে সে তার কানে কানে কি একটা বলে আর রাজকুমারী তার সমস্ত কথাই মেনে নেয় আর সেখান থেকে চলে যায়। বলে দ্বিতীয়বার আমাকে ঠকানোর ট্রাইও করবে না। এদিকে দেখানো হয় সে বলে তুমি তাকে কি এমন বলেছো। সে বলে দিয়েছি যে এটাই হোক, কিন্তু একে তো সামাল দেয়া গেছে এই মুহূর্তে। তখন সে বলে হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু আমার কি হবে, আমার তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না, হাত থেকে লাল দাগাটা খুলতেও পারবো না। এদিকে আমরা দেখতে পাই মিং তাদের এই বিহেভিয়ার মানে তারা যে মানুষের দুনিয়াতে গিয়ে কি করেছে না করেছে এসব দেখে পিট পিট করে হাসতেছিল। তার ভাই এটা কোনোভাবেই সহ্য করতে পারে না, যার কারণে সেখান থেকে সেটা অফ করে দেয় আর বলে আচ্ছা আমি সেই পরীকে দেখতে পাই যে কিনা তোমার প্রেমে পড়ে গেছে আর তুমি যার প্রেমে পড়ে গেছো। বলে আমি তাকে ভালো করে দেখিনি। বলে বলো না সে দেখতে কীরকম। এদিকে আমাদের নায়িকা আবার সে হাতের দাগা নিয়ে চিন্তা করতে বসেছিল যে এটা কীভাবে তার ভিতর থেকে সরাতে পারে। তো এইদিকে দেখানো হয় তারা দুজন কথা বলতেছিল। তখন সেখানে বলে আমার ব্যাপারে ইন্টারেস্ট না দেখিয়ে তোমার ব্যাপারে বলো তো। আমি শুনেছি 30,000 বছর আগে তুমিও নাকি একটা মেয়েকে পছন্দ করতে আর তাকে নাকি তুমি মনে মনে ভালোবাসো, তার কি খবর বলো। তখন সে বলে তাকে তুমি চেনো। তখন বলে চিনি মানে। তখন বলে 30,000 বছর আগের কোনো কথাই কি তোমার মনে নেই। তখন সে বলে না আমার এসব মনে নেই। তখন বলে তুমি কি মনে করতে চাও না 30,000 বছর আগে কি হয়েছিল। সে বলে না আমি ওরকম কোনো কিছুই মনে করতে চাই না। তখন সে বলে আচ্ছা মনে করো না করো
আমি তোমার সাথে যার বিয়ে হতে চলেছে আমি তাকে দেখতে চাই। এদিকে দেখানো হয় ডেমনদের দুনিয়াতে, যেখানে কিনা ডেমনদের রাজা সেই নোয়া স্টোনটা নিয়ে এসেছিল, কিন্তু নোয়া স্টোনটা দিয়ে সে তাদের যে মেন লর্ড তাকে জাগ্রত করতে পারবে না। এই নোয়া স্টোনে এখন লাভ স্পিরিট দরকার, কিন্তু এটা তো এখন একেবারেই সম্ভব ছিল না। নোয়া স্টোনে ভালোবাসার প্রয়োজন ছিল, তাই সে এটাকে পরিপূর্ণ করার জন্য চিন্তাভাবনা করে মানুষের দুনিয়াতে পাঠিয়ে দিবে, কারণ মানুষের দুনিয়াতে ভালোবাসার কোনো অভাবই নেই। যার কারণে সে নোয়া স্টোনটাকে মানুষের দুনিয়াতে পাঠিয়ে দেয়, আর তার কাজগুলো ঠিকঠাক মতো দেখার জন্য সে মানুষের দুনিয়াতে সেই নোয়া স্টোনটাকে একটা গাছের নিচে পাঠায় আর সেটা নিচে স্থাপিত করে দেয়, আর তারা উপর থেকে সেগুলো নজর রাখতে থাকে যে এটার সাথে কি হচ্ছে না হচ্ছে। এটার পরবর্তীতে কি হবে না হবে আমরা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পারবো। এদিকে আমরা দেখতে পাই যে আমাদের কিউট নায়িকা জিয়াংজি সেখানে দেখতেছিল, সে এসেছিল আমাদের কিউট নায়কের সাথে দেখা করার জন্য, কংচুয়ের সাথে। কিন্তু কংচু তাকে দেখে তার মাথার মধ্যে কিছু একটা হালচাল হচ্ছিল, মনে হচ্ছিল সে যেন কোনো একটা কিছু ভীষণ দেখতে পাচ্ছে। কিন্তু তখনই তার মাথাটা আবার ঘুরিয়ে ওঠে আর বলে, এসব কি হয় প্রায় সময় আমি কিছুই বুঝতে পারি না। এদিকে আকাশে অন্যরকম একটা হালচাল হচ্ছিল, আর আমরা দেখতে পাই জিয়াংজুকে দেখে মিং একবারে শকড। তার মানে মিং যাকে এতদিন যাবৎ স্বপ্নে দেখতো, যার ছবি সে মনে মনে আঁকতো, সেই মানুষটা আর কেউ নয়, অন্য একটা অবতারে জিয়াংজুই ছিল। আমি তোমাদের বললি জিয়াংজির নাম এই ড্রামাতে 3-4টা, জিয়াংজি, জিয়াংইং, জিয়াংগং, তাই আমি জিয়াংজিই বলবো, যেটা আমার জন্য সোজা। তো তারপর দেখানো হয় সেখানে চলে আসে কংচু চুকং এসে বলে, তুমি এখানে কি করতেছো? তো চুকং তো মাথা খারাপ লাগে, সে সেখান থেকে চলে যায়। আর তার মিং আর আমাদের নায়িকা একসাথে কথা বলে। তখন সে বলে, তোমার সাথে কি আমার আগে পরিচয় হয়েছে? তখন সে বলে, না আমি তোমাকে কখনোই দেখিনি। তখন সে বলে, তুমি এখানে কত বছর যাবত আসো? সে বলে, 3000 বছর যাবত। বলে, এত বছর যাবত আসো অথচ তোমাকে আমি একবারের জন্য দেখিনি? সে বলে, হ্যাঁ তাই তো ঠিক, আমি তো তোমাকে একবারের জন্য দেখিনি। আর সে এটাও বুঝতে পারে কথা বলতে বলতে যে সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তার ভালোবাসার মানুষ, তার সাথেই তার ভাইয়ের বিয়ে হতে চলেছে। তো তারপর তার ভাই সেখানে চলে আসে, এসে জিজ্ঞেস করো ও এখানে কিসের জন্য এসেছে। তখন সে তাকে পাঠিয়ে দেয় আর তারা দুজন একসাথে কথা বলতে থাকে। সে বলে, প্লিজ আমাকে একটু হেল্প করো না, আমার ভিতর থেকে এই রশিটা কেটে দাও, এক কাজ করে দাও আমার হাতটাই কেটে দাও না, নাহলে বিয়েটা ক্যান্সেল করে দাও। সে বলে, বিয়ে তো তোমাকে করতেই হবে, আমার সাথে 6 জনে ট্রাভেল করতে হবে। সে বলে, আমি এসব করতে চাই না, কিন্তু বলে তুমি তো আমার পার্টনার, আর তোমাকে আমার এটা করতেই হবে, আমার জন্য তোমার এটা করতেই হবে, আর 6টা জন্মে মানুষের দুনিয়াতে কাটাতে হবে। সে ভাবে যে এটা কীভাবে পসিবল, আর সে রেগে মেগে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ তার মনটা অনেক বেশি খারাপ হয়েছিল। তখন সে চলে যায় তার ফ্রেন্ডের কাছে আর বলে, প্লিজ আমাকে একটু হেল্প করো না, আমি কীভাবে এসব কিছু থেকে মুক্ত পেতে পারি। তখন সে বলে, তুমি খুব ভালো মানুষ, তুমি জানো তুমি কতটা ভালো আর তুমি কতটা লাকি, তুমি চুকংয়ের ওয়াইফ হতে চলেছো, কত মানুষের স্বপ্ন। তখন সে বলে, এটা কখনই পসিবল না, আমার বয়সটা দেখো আর ওর বয়সটা দেখো, ওর বয়সে আমার বয়সে কত আকাশ পাতাল তফাৎ। এদিকে তখন যেখানে চুকং চলে আসে, চুকং যখন আসে তখন সে চুকংয়ের প্রশংসা করতে থাকে। এই জিনিসটা আবার জিয়াংজু উপর থেকে দেয়, লুকিয়ে লুকিয়ে দেখতেছিল, তার বিষয়টা একদমই ভালো লাগে না। বলে, কতটুকু মিথ্যাবাদী, একবার আমার প্রশংসা করে আবার ওর প্রশংসা করে, ও একদমই ভালো নয়, হ্যাঁ একদমই ভালো নয়, এসব কিছু বলতে থাকে। সে রেড থ্রেড মাস্টারের কাছে যায় আর বলে, প্লিজ আমাকে কোনো একটা হেল্প করো না। তখন রেড থ্রেড মাস্টার বলে, দেখো তোমার যেহেতু বিয়েটা ঠিক হয়ে গেছে, এটা আমি কোনোভাবেই ভাঙতে পারি না, সো তুমি একটা কাজ করতে পারো, আমি তোমাকে একটা পানীয় দিচ্ছি, তুমি এই পানীয়টা তোমাকে যখন হ্যাভেনের সমস্ত কিছু ভুলে যাওয়ার জন্য একটা পানীয় দিবে খাবার জন্য, তুমি এই মেডিসিনটা সেটাতে মিশিয়ে দিও, তাহলে তুমি হ্যাভেনের কোনো কথাই ভুলে যাবে না, তোমার সমস্ত কথাই মনে থাকবে। তখন সে বলে যে হ্যাঁ, বলে তুমি আমার কাছে 3000 বছর যাবত আসো, তোমাকে আমি অনেক বেশি মিস করব, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাদের নায়িকাও বলে যে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর আমিও তোমাকে মানুষের দুনিয়াতে গিয়ে অনেক বেশি মিস করব। অ্যাকচুয়ালি তাদের সেই প্রিমিটিভ স্পিরিট ফেরত আনার জন্য মানুষের দুনিয়াতে যেতে হবে। তো তারপর তাদের বিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সেই পানীয়টা খেয়ে মানুষের দুনিয়াতে যেতে হবে। তখন সেখানে জিজ্ঞেস করা আছে, তোমরা কি বিয়েতে রাজি? তখন তো চুকং কোনো কথাই বলে না। মহিলা বোঝে যে হয়তো রাজি, তাই চুকং কোনো কথা বলতেছে না। তখন আবার নায়িকাকে জিজ্ঞেস করে, জিয়াংজিও কোনো কথা বলে না। তখন সে বলে, দুজনই রাজি, তার মানে বিয়ে সম্পন্ন হলো। এভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তখন তাদের কাছে সেই পানীয়টা নিয়ে আসা হয়, যেটা তারা খেয়ে খাবে আর সব কিছু ভুলে যাবে। আর পানীয়টা আনার সাথে সাথে আমাদের নায়িকা ভাবে এটার মধ্যে সে মেডিসিনটা মিলিয়ে দেবে, কিন্তু দেখানো হয় সে যখন মেডিসিনটা মিলাতেই যাবে সেখানে চলে আসে মিং এসে বলে, আমিও মানুষের দুনিয়াতে যেতে চাই তোমাদের সাথে, আমাকে প্লিজ তোমাদের সাথে নিয়ে যাও।
তো তারপর সে যেহেতু প্রিন্স, তাকে তো আর নিষেধ করা যায় না, সে রাজি হয়ে যায়। এদিকে আমাদের নায়িকা সেই পানীয়টা খেয়ে মানুষের দুনিয়াতে চলে যায়, আর সে পানীয়টাতে সেই মেডিসিনটাও মিশিয়ে নিয়েছিল। মিং বলে আমিও যাব, তখন আবার সেও সেই পানীয়টা খেয়ে ফেলে। তো পানীয়টা খাবার পর আমাদের নায়িকা তার দিকে তাকিয়ে থাকে আর মিশিয়ে সেখান থেকে ঝাঁপ পারে। আর তার হাতটা যেহেতু তার হাতের সাথে বাঁধা ছিল, সেও চলে যায় মানুষের দুনিয়াতে। সবাই এটা অবাক হয়ে দেখতে থাকে। তারপর দেখানো হয় প্রিন্সও মানে মিংও সবার কাছ থেকে বিদায় নিয়ে সেও চলে যায় মানুষের দুনিয়াতে। তো তারপর সবাই বলে যে তাদের জীবন সুখের হোক। এদিকে আমার ইংশিকে দেখতে পাই, যে কিনা বলতেছে আমিও মানুষের দুনিয়াতে যেতে চাই, কারণ জিয়াংজি আমাকে বলেছে যে মানুষের দুনিয়াতে গিয়ে আমি চুকংকে পটাতে পারবো, আর সে সমস্ত ব্যবস্থা আমাকে করে দেবে। আর ইংশিও সেই পানীয়টা জোগাড় করে নেয় মানুষের দুনিয়াতে যাওয়ার জন্য। আর তাদেরকে বলে তোমরা নিজেদের খেয়াল রেখো, আমি মানুষের দুনিয়াতে যাব। কিন্তু আর তো মানুষের দুনিয়াতে যেতে হলে সবার নজর অন্যদিকে ফিরাতে হবে, তাই সে আকাশে লাইটিং শুরু করে দেয়। সবাই যখন লাইটিংয়ের দিকে তাকিয়েছিল, সেই সুযোগে ইংশি মানুষের দুনিয়াতে চলে যায়। তখন দেখানো হয় রেড থ্রেড মাস্টার বলে আমি কাউকে না এখান দিয়ে যেতে দেখেছি, কিন্তু তারপরই বলে আচ্ছা হয়তো আমার বয়স হয়ে গেছে, তাই এরকম উল্টাপাল্টা দেখেছি, হয়তো আমার ভুল হয়ে গেছে। অনেক বছর পর দেখানো হয় যে এখানে কিনা আমাদের নায়িকার যে প্রিন্স ছিল, বন্ধু ছিল, সে বইয়ে লেখালেখি করতেছিল যে জিয়াংজি একটা মানুষের দুনিয়াতে রাজকুমারী হয়ে একটা ভালো ফ্যামিলিতে গেছে, আর সেখানে সে অনেক হ্যাপি রয়েছে। তার একজন মা রয়েছে, বাবা রয়েছে, তাদের একমাত্র রাজকন্যা সে, সবার সাথে সে অনেক হ্যাপিলি আছে, আর তাদের সাথে পুরো ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। আর সেখানে তারা হাসি খুশি রয়েছে। তার মধ্যে আরেকজন ছিল জিয়াংজির বাবার বন্ধু, ছেলে হয়েছিল আজ। এটা আর কেউ নয়, চুকংই ছিল। আর তারা বলতেছিল যে চুকং তোমার ফিয়ন্সি হবে, বলে জন্ম হতে না হতেই আমার ওয়াইফ হাজবেন্ড হয়ে গেছে। তখন সে বলে তুমি তার খেয়াল রাখবে, তুমি তার নজর রাখবে। আমি বুঝলাম না, জিয়াংজি বড় আর চুকং ছোট। যেহেতু চুকং পরে এসেছিল মানুষের দুনিয়াতে, তাই সে ছোট হয়েই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিল। তখন তারা বলে তোমার তার খুব সুন্দর করে নজর রাখা উচিত, খেয়াল রাখা উচিত। তখন সে তার কাছে যায়, কিন্তু তার তো কিছুই মনে ছিল না, সে সেই পানীয়টা খেয়েছিল। কিন্তু আমাদের জিয়াংজি তো সমস্ত কথাই মনে ছিল, তাই সে তার প্রতিশোধ নেবার জন্য গাল টিপতে থাকে। আর তখন সে প্রচণ্ড পরিমাণ কান্না করতে থাকে। তারপর বলে প্লিজ অমর দেবতা, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন প্লিজ। এদিকে দেখানো হয় সবাই যখন খাবার খাচ্ছিল, আমাদের জিয়াংজি অনেক বড় হয়ে গেছে, আর সাথে সেই ছেলেটাও মানে চুকংও বড় হয়ে গেছে। তখন তারা বিয়ের ব্যাপারে কথা বলতেছিল, জিয়াংজি আর চুকংয়ের এসব কথা শুনে জিয়াংজি বলে আর তো ভালো হয়ে থাকা যাবে না, এখন তো আমার কেলমা দেখাতেই হবে। আর আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পর্ব।